2019 20 শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগতম, অর্থাৎ তোমাদেরকে আজকে আমার এই ক্লাসে স্বাগতম জানাচ্ছি। বিষয় পরিস্থিতি সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, অধ্যায় 9, 24/10/2021। এখানে 4টে ছবি আছে। তোমরা কি বলতে পারবে যে এই 4টে ছবি কিসের প্রতীক হিসাবে এখানে আমি উপস্থাপন করেছি, বা এই 4টে ছবি দিয়ে কি প্রকাশ করে? হ্যাঁ, এই 4টে ছবিতে এখানে জনসংখ্যা এবং সেই জনসংখ্যার একটি ঘনত্বকে প্রকাশ করছে। তাহলে আমরা ধরে নিতে পারি যা আমাদের আজকের আলোচনার বিষয় সামাজিক সমস্যা ও বাংলাদেশের জনসংখ্যা। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় সামাজিক সমস্যা ও বাংলাদেশের জনসংখ্যা। এর উপরে আমাদের শিখন ফল 3টা। আমরা এই 3টা বিষয় সম্পর্কে ধারণা দিতে পারবো এই অধ্যায়ে আলোচনা শেষে। প্রথমে আছে সামাজিক সমস্যার ধারণা ব্যাখ্যা করতে পারবো, সামাজিক সমস্যার বৈশিষ্ট্য নির্ধারণ করতে পারবো, বাংলাদেশের জনসংখ্যা সমস্যার কারণ ও প্রতিকার বর্ণনা করতে পারবো। প্রথমে আমরা একটি বিষয় জানার চেষ্টা করি, সেটা সামাজিক সমস্যা। মানুষ অতি প্রাচীনকাল থেকে সমাজবদ্ধভাবে বসবাস করে আসছে। মানুষ তার নিজের প্রয়োজনেই এই সমাজটাকে গড়ে তুলেছিল এবং এই সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন সময়ে নানা প্রতিষ্ঠান, রীতিনীতি, প্রথা ইত্যাদি প্রচুর করেছে। আর এই সময়ের ভিতর দিয়ে সমাজে পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটা অনেক সময় কিছু মানুষের উপরে অস্বাভাবিক একটা পরিস্থিতি সৃষ্টি করেছে, কিছু মানুষের মনোযোগের উপর একটা চাপ সৃষ্টি করেছে। আর এই যে মানুষের মনোযোগ আকর্ষণের যে উপর যে চাপ সৃষ্টি করলো, এই চাপ সৃষ্টি করার যে প্রবণতা, এইটাই হচ্ছে একটা সমস্যা। এবং সেটা যদি সামাজিক বিষয়কে কেন্দ্র করে হয় তাহলে সেটা সামাজিক সমস্যা। তাহলে আমরা সংজ্ঞায় বলতে পারি, পি.বি. হর্টনের মতে সামাজিক সমস্যা বলতে এমন অবস্থা বোঝায় যা সমাজের অধিকাংশ লোকের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে এবং যা সমষ্টিগতভাবে মোকাবেলা করার প্রয়োজন হয়। আমরা আরেকটি সংজ্ঞা দেখি। সামাজিক সমস্যা হলো মানুষের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া থেকে সৃষ্ট এমন একটি অবস্থা যাকে সমাজে উল্লেখযোগ্য সংখ্যক লোক অস্বাভাবিক বা অবাঞ্ছিত বিবেচনা করে এবং এর প্রতিকার ও প্রতিরোধমূলক কার্যক্রমের মাধ্যমে তা দূরীকরণে বিশ্বাসী হয়। তাহলে আমরা সামাজিক সমস্যা সম্পর্কে ধারণা পেলাম। অর্থাৎ সামাজিক সমস্যা হচ্ছে এমন একটি ঘটনা যা মানুষের মনের উপর চাপ সৃষ্টি করে এবং যা মানুষ সেটা নিরসনের জন্য চেষ্টা করে। সামাজিক সমস্যার বৈশিষ্ট্য। সামাজিক সমস্যার এখানে 6টি বৈশিষ্ট্য আমি দেখানোর চেষ্টা করেছি। প্রথমে সামাজিক সমস্যা একটি বিমূর্ত ধারণা, এটা অনুভব করা যায়, দেখা যায় না। দ্বিতীয়, সামাজিক সমস্যা সমাজ থেকে উদ্ভূত একটি সামাজিক অবস্থা যা মানুষের উপর প্রভাব বিস্তার করে। 3 নম্বর, সামাজিক সমস্যা সমাজের জন্য অবশ্যই ক্ষতিকর। 4 নম্বর, সামাজিক সমস্যা সামাজিক আদর্শ ও মূল্যবোধের পরিপন্থী। সামাজিক সমস্যা মোটামুটি স্থায়ী এবং এখানে আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, সামাজিক সমস্যা অবশ্যই সমাধানযোগ্য হতে হবে। যদি কোনো বিষয় সমাধানের অযোগ্য হয় তাহলে সেটা কখনোই সামাজিক সমস্যা বা সমস্যা হতে পারে না। তা আমরা সামাজিক সমস্যার প্রকারভেদগুলো একটু দেখি। সামাজিক সমস্যা 4টি ভাগে বিভক্ত: অর্থনৈতিক সমস্যা, জৈবিক সমস্যা, মনস্তাত্ত্বিক সমস্যা, সামাজিক ও সাংস্কৃতিক সমস্যা। অর্থনৈতিক সমস্যার ভিতরে আছে দারিদ্র্য, বেকারত্ব, অভাব, নির্ভরশীলতা। জৈবিক সমস্যার ভিতরে পড়ে শারীরিক বলযোগ। মনস্তাত্ত্বিক সমস্যা মানসিক বিকৃতি সংক্রান্ত। সমাজ ও রাষ্ট্র কর্তৃক সৃষ্ট যে সমস্যা সেটি আছে সামাজিক ও সাংস্কৃতিক সমস্যা। এগুলোর বিষয়ে আমরা
যে সমস্যা নিয়ে আলোচনা করলাম, যে সমস্যার বৈশিষ্ট্য তার প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম, সেদিকে বিবেচনায় আমরা বলতে পারি বাংলাদেশের যে জনসংখ্যা তা একটি অন্যতম সামাজিক সমস্যা এবং আমাদের আজকের আলোচনার মূল উপজীব্য বিষয় বাংলাদেশের জনসংখ্যা সমস্যা। প্রথমে আমরা জানার চেষ্টা করি জনসংখ্যা বলতে কী বুঝি। জনসংখ্যা বলতে একটি নির্দিষ্ট অঞ্চল বা এলাকার সকল মানব সত্তাকে বোঝায়। আরেকটু স্পষ্ট করে যদি আমরা বলি, ভৌগোলিক সীমানায় বসবাসরত সকল জনগোষ্ঠীকে জনসংখ্যা বলে। জনসংখ্যার রূপ তিনটে হতে পারে। প্রথমে স্বল্প জনসংখ্যা, অধিক জনসংখ্যা, কাম্য জনসংখ্যা। তা আমাদের দেশে এই তিনটে রূপের ভিতরে আমাদের দেশের যে জনসংখ্যার অবস্থা তার থেকে বিচার করে আমরা বলতে পারি যে বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে অধিক জনসংখ্যা। কেন অধিক জনসংখ্যা? তার যুক্তি হিসাবে যে সংজ্ঞা আমরা দাঁড় করাতে পারি, যখন কোনো দেশের প্রাপ্ত সম্পদের তুলনায় জনসংখ্যা অধিক এবং জনসংখ্যা সেই দেশের আর্থসামাজিক বিপর্যয় ডেকে আনে, তখন তাকে জনসংখ্যার সমস্যা বলে। আমরা এখানে অর্থনীতিবিদ ম্যালথাসের এটি বিখ্যাত সংজ্ঞা, তার লেখা অ্যান ইজি অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন গ্রন্থে যে সংজ্ঞাটি উনি দিয়েছেন, সে সংজ্ঞাটি আমরা এখানে তুলে ধরলাম। কোনো দেশের জনসংখ্যা সে দেশের মোট খাদ্য উৎপাদনের তুলনায় বেশি হলে সে অবস্থাকেই জনসংখ্যা বলে। তাহলে এই বিষয়ে আমরা বলতে পারি আমাদের দেশের জনসংখ্যা তা একটি সামাজিক সমস্যা। কারণ আমাদের দেশের যে খাদ্য উৎপাদন, সেই খাদ্য উৎপাদনের তুলনায় আমাদের দেশের জনসংখ্যা বেশি এবং এটা আমাদের সমাজের উপর একটি প্রভাব বিস্তার করেছে। তাহলে আমরা এখন কি এই প্রশ্নের উত্তর দিতে পারবো, বাংলাদেশ কি অধিক জনসংখ্যার দেশ? বলতে পারবে তোমাদের ভিতর কেউ? হ্যাঁ, বাংলাদেশ অধিক জনসংখ্যার দেশ। কারণ জনসংখ্যা অধিক হওয়ার যে যুক্তিগুলো আছে, সব যুক্তির আলোকেই বিচার করে বলা যায় বাংলাদেশ একটি অধিক জনসংখ্যার দেশ। জনসংখ্যা সমস্যার কারণগুলো আমরা একটু দেখি। ভৌগোলিক অবস্থান ও জলবায়ুর প্রভাব, অর্থাৎ জলবায়ুগত কারণে মানুষের প্রজনন ক্ষমতা বেশি হয়, যার কারণে জনসংখ্যা বৃদ্ধি পায়। দ্বিতীয়, উচ্চ প্রজনন ক্ষমতা, যেটা আমাদের দেশের জলবায়ু এবং আমাদের দেশের খাদ্যাভ্যাস অন্যান্য কারণে মানুষের প্রজনন ক্ষমতা বেশি, যা জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ। বাল্যবিবাহ, বহুবিবাহ, নিরক্ষরতা, নারী শিক্ষার নিম্ন হার, খাদ্যাভ্যাস, চিত্ত বিনোদনের অভাব, পুত্র সন্তান কামনা, বার্ধক্যে সন্তানের উপর নির্ভরশীলতা, ধর্মীয় বিশ্বাস, মৃত্যুহার হ্রাস। তাহলে আমরা বলতে পারি এগুলো বাংলাদেশের জনসংখ্যার প্রধানতম কারণ। এরপর আমরা আসি জনসংখ্যার সমস্যার প্রভাব। বাংলাদেশের অধিক জনসংখ্যা, এই জনসংখ্যাগুলো প্রভাব কোন কোন ক্ষেত্রে প্রতিফলিত? খাদ্যের উপর প্রভাব। আমাদের জনসংখ্যা অধিকের কারণে খাদ্যের স্বল্পতা দেখা দেয়। দ্বিতীয়, বেকারত্বের উপর, অর্থাৎ আমাদের কর্মসংস্থানের উপর একটা ব্যাপক প্রভাব ফেলেছে জনসংখ্যা অধিকতার কারণে। শিক্ষার উপর প্রভাব। শিক্ষা ব্যবস্থাকে যেভাবে যুগোপযোগী করে সাজানোর প্রয়োজন, অধিক জনসংখ্যার কারণে সরকার বা বাংলাদেশ সেটাকে করতে ব্যর্থ হচ্ছে। দারিদ্র্যের উপর প্রভাব। বাংলাদেশের মানুষের আয়ের স্বল্পতা এবং তার জীবনযাত্রার যে নিম্নতা, যেটা দারিদ্র্য, সেই দারিদ্র্যের উপর প্রভাব ফেলছে। স্বাস্থ্যের উপর প্রভাব, পরিবেশের উপর প্রভাব, উন্নয়ন প্রক্রিয়ার উপর প্রভাব। দেশের বড় বড় উন্নয়ন প্রক্রিয়াগুলোর উপরে অধিক জনসংখ্যার একটা প্রভাব সুস্পষ্ট। জীবনযাত্রার নিম্নমান। বাংলাদেশের জনসংখ্যার সমস্যার প্রতিকার, কীভাবে আমরা এই সমস্যাগুলোর প্রতিকার করতে পারি? প্রথমে অবশ্যই জনসংখ্যা নীতি প্রণয়ন করতে হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণের একটা কর্মসূচি গ্রহণ করতে হবে। অর্থনৈতিক উন্নয়ন দিয়ে বাংলাদেশের অধিক জনসংখ্যা, সে অধিক জনসংখ্যাকে সম্পদে পরিণত করতে হবে। জীবনযাত্রার মান উন্নয়ন ঘটালে আমাদের দেশের এই বিপুল জনসংখ্যা, তার যে সমস্যা, সেই সমস্যার থেকে অনেকটা বের হয়ে আসবে। শিক্ষা বিস্তার একটু উল্লেখযোগ্য কারণ। দেশে যদি
শিক্ষা বিস্তার, বিশেষ করে নারী শিক্ষার বিস্তার ঘটানো যায়, তাহলে জনসংখ্যা বৃদ্ধির হারটা অনেক কমে যাবে এবং জনসংখ্যার সমস্যা অধিকার করা সম্ভব হবে। সর্বশেষ বাল্যবিবাহ ও বহুবিবাহ রোধ করতে হবে। তাহলে আমরা জনসংখ্যার সমস্যার উপরে এর কারণ, প্রতিকার এবং তার যে প্রভাব, যে জায়গাগুলো, সেগুলো আমরা দেখলাম। তাহলে তোমরা নিশ্চয়ই এখন বাংলাদেশের যে সামাজিক সমস্যা হিসেবে আমরা প্রথমেই উল্লেখ করেছিলাম যে জনসংখ্যাটি সামাজিক সমস্যা, এই সমস্যাটি আমরা সম্পর্কে জানলাম এবং এই যে জনসংখ্যা বাংলাদেশের একটি উল্লেখ